আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে এবং স্ট্যান্ডিং কমিটির সকল মেম্বারদের আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে সকলকে বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ স্ট্যান্ডিং কমিটির যে মুরব্বীরা তারা আমার আব্বার সাথে ছিলেন, তারা আমাকে এখানে নমিনেশনটা দেওয়ার জন্য তারা সুপারিশ করেছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এবং আমার এই নমিনেশন এটা আসলে অর্জন হলো আপনারা দেখেন আমার এলাকার জনগণের। ওনারা যে কষ্ট করেছেন আমার পিছনে, যে ভালোবাসা দিয়েছে আমাকে, যে সমর্থন দিয়েছে, এটাই হলো আমার এই অর্জনের আসল। আজকে জনগণ আমার পাশে ছিল, তারা এই নেতাকর্মীরা আমার পাশে ছিল বলেই আজকে আমাকে এই নমিনেশনটা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি। আমার এই আপনি দেখেন এই যে সমর্থন, এই যে ভালোবাসা, এটাই হলো আসল বিষয় আমার নমিনেশনের। আর আমি এতটুকু বলবো, আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য রুহের মাগফিরাত আমরা কামনা করি। এবং আমার আব্বা আজকে সে নাই, কিন্তু সে যে কাজগুলো করে গেছে তার অসম্পূর্ণ কাজগুলো যেন আমি সম্পূর্ণ করতে পারি, এই জন্যই আমি ইনশাল্লাহ কাজ করব এখন থেকে এমপি হওয়ার জন্য। আমার সাথে ফরিদপুরের মানুষ আছে, ফরিদপুরের জনগণ আছে, নেতাকর্মীরা আছে এবং আপনারা সকলে আছেন। আমি ধন্যবাদ সকলকে জানাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এক হয়ে কাজ করতে, একতাই হলো এখন আমাদের সকল সমস্যার সমাধান। আপনারা জানেন এই নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, তো আমরা যখন এক থাকবো তখন যে কোনো অপশক্তি আমরা প্রতিহত করতে পারবো এবং তারা ভীত থাকবে। আমাদের বিএনপি হলো সবচেয়ে বড় দল, এই বৃহৎ দল বাংলাদেশের, অতএব আমরা যদি এক থাকতে পারি, এটার যে শক্তি, এটাতে আমাদের এই ষড়যন্ত্র সব উড়ে যাবে।